পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা 10 নম্বর পাঠের রাখাল ছেলে কবিতার যে অনুশীলনী সমাধান অনুশীলনী রয়েছে, অর্থাৎ 55-56 পৃষ্ঠার যে অনুশীলনী রয়েছে সেগুলোর সমাধান দেখে নেব। তো প্রথমে লেখা আছে 1 নম্বরে বাক্য তৈরি করি, অর্থাৎ এখানে 5টি শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে। যেমন একলা গড়ে, রঙিন মেঘ, কলার পাতা, শিশির জোড়া, ছোট কুটির। তো দেখি না এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা কিভাবে হয়। তো দেখতে পাচ্ছ, একলা গড় দিয়ে বাক্য হবে: একলা গড়ে বসে মা ছেলের জন্য অপেক্ষা করেন। রঙিন মেঘ, পূব আকাশে রঙিন মেঘ ভেসে বেড়াচ্ছে। কলার পাতা, বাতাসে কলার পাতা দুলছে। শিশির জোড়া ঘাসে পা ভিজে যায়। ছোট কুটিরটিতে রাখাল ছেলের মা থাকেন। এরপর 2 নম্বরে রয়েছে মিল শব্দ লিখি, অর্থাৎ চাও এর সাথে কোন শব্দ মিল রয়েছে, ডাকসের সাথে কোন শব্দ মিল রয়েছে, জেগের সাথে কোন শব্দ মিল রয়েছে, হাঁসের সাথে কোন শব্দ মিল রয়েছে, জড়িয়ের সাথে কোন শব্দ মিল রয়েছে, এখানে লেখার কথা বলা হয়েছে। তো আমরা এর উত্তরটা দেখে নেই। তো দেখতে পাচ্ছি এর উত্তর হবে চাও। এর মিল শব্দ হচ্ছে যাও। ডাকসের মিল শব্দ ফাকসে বা হাকসে। জেগের মিল শব্দ লেগে। হাঁসের মিল শব্দ ভাসে। জড়িয়ের মিল শব্দ পেঁচিয়ে। এরপর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন ক, রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে? ক, গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন? ঘ, রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? ঘ, কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও। ও, কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি। তো এর উত্তরগুলো হচ্ছে, তো আমরা একটা একটা করে দেখে নিই। খ, রাখাল ছেলে কেমন পথ ধরে চলে কোথায় যাচ্ছে? এর উত্তর, রাখাল ছেলে বাঁকা গায়ের পথ ধরে নিজের গ্রামের দিকে যাচ্ছে। তারপর, গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন? উত্তর, গ্রামটির চারপাশে গাছ, মাঠ ও সবুজ প্রকৃতি থাকায় একে সবুজ ঘেরা বলা হয়েছে। গ, রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? উত্তর, রাখাল ছেলের মা একা করে বসে থাকে, ডাকছেন বলে সে মায়ের কাছে যেতে চায়। এরপর কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও। উত্তর, গ্রামের সকালে শিশির জোড়া ঘাস, মিঠে রোদ, প্রভাতের হাওয়া, সর্ষে ফুল ও খেলার ডাক এর কথা বলা হয়েছে। এরপর ও, কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি। এর উত্তরটা হচ্ছে, কবিতার প্রকৃতির মতো আমার চারপাশে সকালবেলা রোদ, বাতাস, সবুজ গাছপালা ও খেলার মাঠ দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে লেখা আছে এক শব্দে উত্তর দেই, অর্থাৎ এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, 5টির মধ্যে প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এক শব্দে দিতে হবে। যেমন গায়ের পথটি কেমন, একটি শব্দ উত্তর দিতে হবে। কুটিরটি কেমন, সকালের রোদটা কেমন, কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে, ঘুম থেকে ওঠার পর কেমন গাছ দেখা যাচ্ছে। তো আমরা এর উত্তরটা একটু দেখে নেই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, গায়ের পট্টি কেমন, বাঁকা, অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে। কুটিরটি কেমন, ছোট্ট, সকালের রোদটি কেমন, মিঠে, কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে? উত্তর, পূব আকাশে। ঘুম থেকে ওঠার পর কেমন গাছ দেখা যায়? শিশির জোড়া। তারপর এই 6 নম্বরে আমরা চলে যাই। 6 নম্বরে লেখা আছে কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লেখার কথা বলা হয়েছে, অর্থাৎ যেসব জিনিসের কথা বলা হয়েছে সেই সব জিনিসের নাম লিখবো, আর সঙ্গে সঙ্গে সেই সব জিনিসের রংটা লিখবো, কি রঙের এটি। তো আমরা এর উত্তরটা দেখে নিই। তো দেখতে পাচ্ছ, কলার পাতা রং সবুজ, এটা দেওয়া ছিল। তারপর গায়ের পথ রং বাদামি, সর্ষে ফুল রং হলুদ, আকাশ নীল, মেঘ রঙিন, ঘাস সবুজ, আবির রঙিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর কোন কোন পৃষ্ঠার সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।